এ যুবকেরা, হাজার হাজার উলামা এজিদের পক্ষে চলে গিয়েছিল, তারা দাবি করেছিল তারা উলামা, কিন্তু ইমামে হুসাইনের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছিল। ইমামে হুসাইন বলেছিল, তোমরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছো, কার বিরুদ্ধে দাঁড়িয়েছো? তারা অবশ্যই জানতো আল্লাহ নবী বলেছে, আমার শহরের উপরে যারা হামলা করলো, আমার শহরের উপরে যারা খারাপ দৃষ্টিতে দেখলো, আমার আল্লাহ তাদের জন্য কি শাস্তি রেখেছে তারা অবশ্যই জানতো। সেই নবী পাকের কলিজার টুকরা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ আমাকে কি শাস্তি দেবে? তথাপি ইমামে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। কেন দাঁড়িয়ে গিয়েছিল? একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, শুধুমাত্র লোভেতে ইমামে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ইমামে হুসাইনের নেতৃত্ব মেনে নেওয়া যাবে না, আমরা নেতৃত্ব দেব, ইমামে হুসাইনকে মেনে নিতে হবে, ইমামে হুসাইনের কথা মানা যাবে না। ইমামে হুসাইন বুঝাতে লেগে গেল, এই ইয়াজিদ বাহিনীরা তোমরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছো, কার বিরুদ্ধে দাঁড়িয়েছো? যে ইমামে হুসাইন যখন শিশুবেলায় পানির পিপাসা পেত, আমার নানা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরের জিহ্বা মুবারকটাকে আমি হুসাইন আমার গালের মধ্যে দিত, আর আমি ইমামে হুসাইন নানা জানের যে মুবারকটাকে চুষে নিয়ে পানির পিপাসাটাকে মিটিয়ে নিতাম। যে ইমামে হুসাইন শিশুবেলা থেকে জান্নাতি ফলকে বড় হয়েছে, সেই ইমামে হুসাইনে তোমরা বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এমনি করে ইমামে হুসাইন বুঝাতে লাগলো, তারা কখনো বুঝতে লাগলো না। কেন? সবই জানে ইমামে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ পাক কি শাস্তিটা রেখেছে। কিন্তু টাকা এমন একটা জিনিস, গদি এমন একটা জিনিস, এই লোভীতে পড়ে ইমামে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এই তো তাই দেখো আজ তো সমাজে নবী পাকের খানদান, নবী পাকের বংশধর হযরত ইমামে হুসাইন, হযরত ইমামে হাসান যেমন ছিল ফুরফুরা জমিনে শুয়ে আছে, জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকও কে আমার আল্লাহ পাক ওই নবী পাকের খানদান, নবী পাকের খানদান করে পাঠিয়েছে। খাজা মঈনুদ্দিনকে দেখো, নবীর খানদান কুরাইশ বংশের আওলাদ। যেমন ইমামে হুসাইনের সময় ইমামে হুসাইনের বিরুদ্ধে একদল মানুষ দাঁড়িয়ে গিয়েছিল, আজও ফুরফুরার পীরের বিরুদ্ধে একদল মানুষ দাঁড়িয়ে রয়েছে। তারা অবশ্যই জানছে আমরা কি ভুল করছি, তথাপিও ইমামে হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর এরাও জানে আমরা কি ভুল করছি, তথাপিও জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। কেন? একটাই কারণ, একটাই কারণ, আবু বকরের নেতৃত্ব মেনে নেওয়া যাবে না, আমরা নেতৃত্ব দেব। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা ইমামে হাসান, ইমামে হুসাইন আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। সিরে খুদাটির কাছে চলে গেল। আলী বলেছিল, এ আমার সন্তান ইমামে হাসান, ইমামে হুসাইন, এই ফয়সালা আমি করতে পারবো না। দুইজনের লেখার মধ্যে কার লেখা ভালো এটা আমি আলী ফয়সালা করতে পারবো না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নানা জান নবী মুহাম্মদুর নবী পাকের কাছে চলে যাও, রাসূলুল্লাহর কাছে চলে যাও। এই ফয়সালা আমি আলী স্বয়ং আমার রাসূলকে দিয়ে দিলাম। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, আল্লাহ নবীর কলিজার টুকরা ওই সময় নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে বলেছিল, ও নবজান, আমি ইমামে হাসানের লেখা ভালো না ইমামে হুসাইনের লেখা ভালো? ওই সময় নবী পাক চুপ করে দেখতে লাগলো। আমি যদি একবার বলে দিই ইমামে হাসানের লেখা ভালো, তাহলে হুসাইন কষ্ট পেয়ে যাবে। আর যদি বলে দিই ইমামে হুসাইনের লেখা ভালো, তাহলে হাসান কষ্ট পেয়ে যাবে। এই দুইজনকে আমার আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, দুইজনের মধ্যে থেকে কারো একজনের মনে কষ্ট দেওয়া যাবে না। ওই সময় আমার রাসূলুল্লাহ বলল,
বলল, না না ভাই দাঁড়াও দাঁড়াও, এই ফয়সালা আমি রাসূলুল্লাহ করতে পারবো না, এই ফয়সালা আমি আমার আল্লাহর হাতে দিলাম। ওই সময় আমার রাসূলুল্লাহ হাত তুলে দিল, ও রব্বি আল্লাহ, এই দুইজনের লেখার মধ্যে কার লেখা ভালো, এই ফয়সালা আপনি করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল চলে যাও চলে যাও, নবী মুহাম্মদুর রাসূলকে জানিয়ে দাও উপর থেকে একটা ফল ফেলা হবে, ওই ফলটা যার খাতাতে পড়বে, যার খাতাতে পড়বে তার লেখাটা ভালো, এটা আমার আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। আল্লাহ নবী বলল তাই হবে। হযরত জিবরাইল উপর থেকে একটা ফলকে ফেলেছিল, আমার আল্লাহ জিবরাইলকে বলেছিল, এ জিবরাইল জান্নাতে একটা ফল উপর থেকে ফেলা হবে। ওই সময় জিবরাইল ফলটা ফেলেছিল, ফলটা যখন দুনিয়াতে এসে পড়েছিল ইমামে হাসান ইমামে হুসাইনের খাতাতে, ওই ফলটা আল্লাহর কুদরতি ক্ষমতায় দু টুকরো হয়ে যে ইমামে হাসান ইমামে হুসাইনের খাতায় পড়েছিল। এ থেকে বোঝা গেল আমার আল্লাহ চাই না এদের দুজনের মধ্যে থেকে একজন কষ্ট পায়, এটা আমার আল্লাহ পাক চাই না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হুসাইনকে শহীদ করেছে? রাসূল বলছে এটা আমি আমার আল্লাহর হাতে দিলাম। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল যাও যে বলো একটা জান্নাতি ফল ফেলা হবে, যার খাতাতে পড়বে, যার খাতাতে পড়বে তার লেখা ভালো। হযরতে জিবরাইল ফল ফেলেছিল, ফল যখন পড়েছিল আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা দু টুকরো হয়ে ইমামে হাসানের খাতায় আর ইমামে হুসাইনের খাতাতেও পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি ইমামে হুসাইনের কথা? কারো বুক ফাটছে না তো যে হুজুর সব শুনে কি করব? যদি এরকম মনে হয় তওবা পড়, নতুন করে মুসলমান হও। যদি মনে হয় কারো সেই ইমামে হুসাইন হুসাইন, যদি কারো মনে হয় তওবা পড়, নতুন করে মুসলমান হও, ঈমান চলে গেছে। ইমাম হাসান ইমাম হুসাইন ঈমানেরই একটা অংশ। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ঈমানেরই একটা অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে? হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের আল্লাহ নবী এক তারিখে কুস্তি লাগিয়েছে। কুস্তি বোঝেন? কুস্তি। হযরত ইমাম হাসান আর কে? হযরত ইমাম হুসাইন হুজুর। আল্লাহ নবী কুস্তি লাগিয়েছে। নবী দেখছে বড়রা সাপোর্ট কার করে? ছোটদের করে না বড়দের করে? পিছনে ভাইরা শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যে বড়রা সাপোর্ট কার করে? ছোট বাচ্চার করে, মানে ছোটদের করে না বড়দের করে? যে ছোট তারই সাপোর্ট করে। এখন আল্লাহ নবী সাপোর্ট কার করছে? ইমাম হাসানের। কার করছে? হযরত ইমাম হাসানের সাপোর্ট আমার রাসূল করছে। নবীর কলিজার টুকরা ফাতেমা এসেছে, এসে বলছে আব্বাজান সাপোর্ট ছোটদের করে। সাপোর্ট কার? ছোটদের সাপোর্ট। আপনি বড়দের, আপনি হাসানের সাপোর্ট করছেন, হুসাইন কষ্ট পাবে। আপনি হুসাইনের সাপোর্ট করেন, হুসাইন তো ছোট। আল্লাহ নবী তখন বলছে ফাতেমা আমি নবী যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। রাসূল বলছে হাসান হুসাইনের হাত ধরো, হুসাইনের কোমরটা ধরো, হুসাইনের হাতটা ধরে নাও। নবী বলছে, আর নবীর কলিজার টুকরা ফাতেমা বলছে যে আব্বা আপনি তো, হুসাইন তো ছোট, হুসাইনের সাপোর্ট করে। তখন রাসূল বলছে আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। শোনো আমি ইমাম হাসানের সাপোর্ট করি, আর স্বয়ং জিবরাইল ইমামে হুসাইনের সাপোর্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাসানকে বলছি হাত ধরো, কোমর ধরো, আর জিবরাইল হুসাইনকে বলছে হাসানের হাতটা ধরো, হাসানের কোমরটা ধরো। মানে আমি হাসানের সাপোর্ট করছি, আর জিবরাইল কার সাপোর্ট করছে? হুসাইনের সাপোর্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহগো
আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছে, সাহাবা হুজুরা বসে আছে। হঠাৎ করে নবী কলিজার টুকরা হযরতে ফাতেমা চলে আসলেন। আব্বা, হুসাইনকে খুঁজে পাচ্ছি না। কাকে? হুসাইনকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ নবী তখন হযরতে আলীকে ডাক দিল। হযরতে আলী চলে আসলো। নবীর বেটি ফাতেমা আর হযরতে হাসান আর আমার রাসূলুল্লাহ হুসাইনকে খুঁজতে পারো। কাকে খুঁজছে? হুসাইনকে খুঁজতে পারো। খুঁজতে 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 হঠাৎ করে দেখতে পেচ্ছে যে হুসাইন বালি চরের উপরে, মরুভূমি বালি চরের উপরে রোদ্দুরে হুসাইন শুয়ে আছে। আল্লাহ নবী দেখে মুচকে মুচকে হাসছে। আমার রাসূল দেখে মুচকে মুচকে হাসছে। হযরতে ফাতেমা বলছে, আব্বা, হুসাইন বালি চরের উপরে শুয়ে আছে, হুসাইনকে রোদ লাগছে, আপনি হাসছেন আব্বা? রাসূল তখন বলছে, ফাতেমা, আমি নবী যা দেখতে পাই, আমি নবী যা দেখতে পাই, তুমি তা দেখতে পাও না। তুমি দেখছো মরুভূমির বালি চরের উপরে শুয়ে আছে, আর আমি রাসূল দেখছি জিবরাইল একটা ডানা মেলেছে, হযরতে হুসাইন জিবরাইলের ডানার উপরে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দেখছো রোদ লাগছে, আমি রাসূলকে আমার আল্লাহ দেখাচ্ছে হযরতে জিবরাইলের একটা ডানায় হুসাইন শুয়ে, আর একটা ডানা দিয়ে হযরতে জিবরাইল হুসাইনকে ছোঁ করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগো কোন হুসাইনকে শহীদ করা হলো? টাইম তো অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেছে। টাইম তো আমার 12টা। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু আগিয়ে আসেন আপনারা। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মজলিসে আছেন, আপনারা আগিয়ে আসেন। আর বেশি লম্বা করব না, আসেন। দরুদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, আগিয়ে আসেন। কথা বললে কত শুনতে হয়, আগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা যুবকেরা, আমার মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, প্রিয়ার করো, ভালোবাসো। আর নবীকে যদি মুহাব্বত করতে যাও, ইমামে হাসান, ইমামে হুসাইনকে মুহাব্বত করা লাগবে। এটা যদি ফসকে যায় তাহলে ওটাও ফসকে, আর এটাকে যদি ধরতে পারো তাহলে ওটাও ধরা হবে। এটাকে ধরে নেওয়া মানে ওটাকে ধরে ফেললাম। আল্লাহ নবী 1 তারিখে সাহাবা হুজুরদের বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী যদি তোমাদের বলি যে পাহাড়ের পিছনে একদল বেঈমান বেদিন কাফেররা, আমি নবী আমার উপরে, সাহাবা তোমাদের উপরে আক্রমণ করতে আসছে, হামলা করতে আসছে, তোমরা কি মেনে নেবে? সাহাবা হুজুরা বলছি, ইয়া রাসূলুল্লাহ জি, মেনে নেব। এই পিছনে কি হয়েছে গো? তোরা খুব কথা বলছিস, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আজ আমি জলসায় আসলাম, আমি যদি আপনাদের বলি যে কি জাগুলিয়া বলো তো নাকি, জাগুলিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর 4 জনের মাথার উপর দিয়ে 10 টাকা লরি চলে গেছে, বিশ্বাস করবেন আমার কথা আপনারা? বলেন, আমি যদি বলি বিশ্বাস করবেন আপনারা? কেন বিশ্বাস করবেন? বিশ্বাস কারা করবে আর কারা করবে না এটা শোনেন।
এত মানুষ বসে আছে, সবাই বিশ্বাস করবেন না, কারা বিশ্বাস করবে আর কারা করবেন এটাও শুনুন। যারা আমাকে মহব্বত করে, যারা আমাকে ভালোবাসে, যারা এটা মনে করে যে পীরের আওলাদ কখনো মিথ্যা বলতে পারে না, পীরের আওলাদ মিথ্যুক নয়, পীরের আওলাদ যখন বলছে অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জনের মাথার উপর দিয়ে লরি গেছে, তাহলে এই কথাটাকে বিশ্বাস করার আগে কাকে বিশ্বাস করতে হবে? কথা বুঝছেন কি? যে একজন আমার ঘরে ডাকাতি হয়েছে, যে 2 কোটি টাকা ছিল আমার ঘরে ডাকাতি হয়ে 2 কোটি টাকা নিয়ে চলে গেছে। প্রথম কথাটা বিশ্বাস করার আগে ব্যক্তিকে দেখব আমি। কথাটা বিশ্বাস করার আগে কাকে দেখব? যে বলছে তাকে দেখব, যে সত্যবাদী না মিথ্যাবাদী। মানুষটাকে বিশ্বাস করা যাবে? হ্যাঁ, মানুষটা ভালো মানুষ, বিশ্বাস করা যাবে। মানুষটাকে যখন বিশ্বাস করা যাবে, এর কথাকেও বিশ্বাস করা যাবে, ঠিক না বল? তা আমাকে প্রথম বিশ্বাস করা হবে যে না, পীরের আওলাদ যখন বলছে হ্যাঁ 10 টাকা লরি চলে গেছে, তাহলে প্রথম আমাকে বিশ্বাস করলেন, তারপরে কিন্তু আমার কথা বিশ্বাস করলেন। প্রথম কথা বিশ্বাস নয়, প্রথম মানুষ বিশ্বাস, তারপরে কথা বিশ্বাস। আল্লাহ নবী যখন বলল সাহাবারা কাফেররা আসছে আক্রমণ করতে, তোমরা কি কথা মেনে নেবে, বিশ্বাস করবে? সাহাবা হুজুররা বলছি ইয়া রাসূলুল্লাহ, জি একই কথাই আমরা মেনে নেব। আল্লাহ নবী তখন বলছে সাহাবারা দেখবে না, তোমরা দেখবে না যে সত্যি আসছে না আসে না? সাহাবা হুজুররা বলছেন না হুজুর, আপনি যখন বলছেন চোখ বন্ধ করে বিশ্বাস করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে তবেই তোমরা ঈমানদার হতে পারবে। কেন? নবী বলেছে আল্লাহ আছে। কে বলেছে? অন্য কেউ বলেছে? অন্য কেউ আমাদের শিক্ষা দিয়েছে যে আল্লাহ আছে, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে মানো, আল্লাহ জান্নাত বানিয়েছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে, বদ কাজ করলে জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাত। কে বলেছে আমাদের? রাসূল বলেছে। জান্নাত দেখেছেন? ভালো কাজ করলে কোথায় যাবেন? সরাসরি দেন না, ভালো কাজ করলে কোথায় যাবেন? জান্নাত। দেখেছেন? জান্নাত। খারাপ কাজ করলে কোথায় যাবেন? জাহান্নাম। দেখেছেন? জাহান্নাম। তাহলে বলছেন যে ভালো কাজ করলে জান্নাত যাবেন, দেখেন না তো? কেন? আমার রাসূল বলেছে। রাসূল যখন বলেছে জান্নাত আছে, মেনে নিয়েছি জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন বলেছে জাহান্নাম আছে, মেনে নিয়েছি জাহান্নাম আছে। আর আমার নবী শুধু বলেন, সমস্ত নবীরা বলেছে কি ইবাদত করো জান্নাত যাবে, ইবাদত করো জান্নাত যাবে, নেক কাজ করো জান্নাত যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম যাবে। কোন নবী দেখেন? আমার নবী যখন বলেছে, বলার আগে রাসূল দেখে এসেছে, দেখে এসে রাসূল বলেছে হ্যাঁ আমি দেখেছি আল্লাহ জান্নাত বানিয়েছে, আল্লাহ জাহান্নামও বানিয়েছে। ইবাদত করলে জান্নাত যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম যাবে। আমি নবী, সমস্ত নবীরা শুনে বলেছে, আমি নবী দেখে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বাস করবে, কাফেররা সাহাবা হুজুররা বলছে জি হুজুর, এক কথাই আমরা মেনে নেব। নবী বলছে ঈমানদার। যদি সন্দেহ থাকে না, দেখে মানবো, মুমিন নয়। কেন? আমি বলছি আল্লাহ আছে। যদি বলো দেখে মানবো, হবে না। যদি বলো নবী বলেছে মেনে নিয়েছি, তুমি ঈমানদার। রাসূলকে চেনো, নবীকে চেনো। কেন? জান্নাতের মালিকানা আমার আল্লাহ নবীকেই দিয়েছে। জান্নাতের মালিকানা আল্লাহ কাকে দিয়েছে? নবীকেই দিয়েছে। জান্নাতের মালিক হচ্ছে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছে মেরা পারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন ইমামে হাসান ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, তাও শুনে নাও। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ তারিখে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, নবী পাকের এক কোলেতে হযরত ইব্রাহিম বসে রয়েছে, আর নবী পাকের অপর কোলেতে হযরত ইমাম হুসাইন বসে রয়েছে।
আল্লাহ নবী বলেছে ইমাম হাসান ইমাম হুসাইন আমি নবী আমার শরীরেরই একটা অঙ্গ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন? আমি রাসূল, ইমাম হাসান ইমাম হুসাইন আমি নবী আমার শরীরেরই একটা পার্ট, একটা অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কোলে নবীর সন্তান, এক কোলে নবীর সন্তান হযরত ইব্রাহিম, আর এক কোলে হযরত হুসাইন বসে আছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল যাও আমার দোস্ত, আমার হাবিব, আমার হুজুর নবী আল্লাহর বান্দা। কার নবী? কার বান্দা? নবী আল্লাহর বান্দা। তবে এক করে ফেলবেন না, আমরাও বান্দা। আমরা কি? আমরাও তো বান্দা। এক নয়, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। মুস্তাফার মাকাম আলা, মুস্তাফার সম্মান আমার আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে জিবরাইল যাও আমার হুজুরের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও। যখনই আল্লাহ নবীকে ডেকেছে হুজুর, হাবিব, দোস্ত, ভালোবাসার সাথে ডেকেছে। হযরত জিবরাইলকে আল্লাহ বলছে জিবরাইল যাও, যে বলো দুটো ফুলের মধ্যে আমি আল্লাহ আমাকে একটাকে দিতে বলো। এক কোলে কে? নবীর সন্তান হযরত ইব্রাহিম, আর এক কোলে নবীর কলিজার টুকরা কে? ফাতেমা, তিনার সন্তান। হযরত জিবরাইল আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ দুইজনের মধ্যে একজনকে আল্লাহ চেয়েছে, দুজনের মধ্যে একজনকে আমার আল্লাহ চেয়েছে। রাসূল একবার হুসাইনের মুখের দিকে তাকায়, আর একবার ইব্রাহিমের মুখের দিকে তাকায়। রাসূল একবার হুসাইনের মুখের দিকে তাকায়, আর একবার ইব্রাহিমের মুখের দিকে তাকায়। আল্লাহ নবী তখন বলল জিবরাইল যাও নিয়ে যাও। কাকে? আমি আল্লাহকে ইব্রাহিমকে দিয়ে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম, হুসাইনকে নয়, ইব্রাহিমকে নিয়ে যাও। কত মহব্বত করত ইমামে হুসাইন। ইমামে হুসাইনকে শহীদ করেছিল। তারাও জানতো যে কার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাপেরা, মারা বোনেরা, কোন ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল? হযরত জিবরাইল আমার আল্লাহ পাককে বলতে লেগে গেল, ও রব্বি আল্লাহ আমি জিবরাইল আমার মনে বড় আশা, ও রব্বি আল্লাহ আমি জিবরাইল আমার মনে বড় আরজু। একবার ইমামে হাসান, একবার ইমামে হুসাইনকে আমি জিবরাইল নিয়ে আদর করব, কোলে বসাবো, মুখেতে চুমু খাবো, গালেতে চুমু খাবো। কিন্তু ইমামে হাসান আর ইমামে হুসাইন আমি জিবরাইল আমার কাছে আসে না। জিবরাইল বলছে আল্লাহ খুব শখ, হাসান হুসাইনকে বসে আদর করব, কিন্তু আমার কাছে আসে না। আল্লাহ নবীর এক সাহাবা দেহিয়া কলবি, কি নাম? দেহিয়া কলবি। নবীর কাছে যখন আসতেন দেহিয়া কলবি, তখন ইমাম হাসান ইমামে হুসাইন ছুটে এসে দেহিয়া কলবির কোলে বসতেন। আরো সাহাবারা থাকতো, কিন্তু এসে বসতো হাসান আর হযরত ইমাম হুসাইন দেহিয়া কলবির কোলেতে বসতো। তাহলে ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর কি অন্য কোন সাহাবাকে ভালোবাসে না? সবাইকে ভালোবাসে, কিন্তু একজনের সাথে একটু দিলের কানেকশন হয়। প্রথমেই যেটা বললাম, সবাই সব পীরের আওলাদ নিয়ে আসো, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আসো। আমাকেই কেন? মোহাব্বত ভালোবাসা দিলের সাথে কানেকশন হয়ে যায়, বারবার এসে গেলে একটা ভালোবাসা হয়ে যায়। তো ইমামে হুসাইন আর হাসান খালি ওই দেহিয়া কলবির কলেজে বসছে, আর নবী বয়ান করছে দেহিয়া কলবি আসে না। নবী সাহাবা দেহিয়া কলবি নবীর কাছে আসে। হযরত জিবরাইল আল্লাহকে বলছে আল্লাহ যাব, আপনি যদি হুকুম দেন তাহলে দেহিয়া কলবির সুরাত ধরে যাব। এ যুবকেরা, আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে জানিয়েছিল জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, তবে আমার দোস্ত আমার হাবিবের কাছে একবার হুকুমটা নিয়ে নেবে। হযরত জিবরাইল চলে আসলো, দেহিয়া কলবির সুরাত ধরে চলে আসলো, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম খানা দিয়েছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এমনি করে নবী পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ নবীতে চিনতে পেরে গেল এটা তো জিবরাইল, এটা তো জিবরাইল। আমার সাহাবা তাইয়া কলবে সূরা ধরে এসেছে। আল্লাহ নবী বুঝতে পারলো, আমার রাসূলুল্লাহ বলল তাইয়া কলবে বসে যাও, বসে যাও। তাইয়া কলবে সূরা দিয়ে এসেছে, তাই তো আমার নবী পাক বলছে এই তাইয়া কলবে বসে যাও। নবী চিনতে জিবরাইল, নবী জানে এটা জিবরাইল। তাইয়া কলবে কেন আমার আল্লাহ ওই পাওয়ারটা আমার রাসূলকে দিয়েছে দেখার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে বসে যে নবীর গোলামতি হচ্ছে, নবীর কলিজার টুকরা, নবীর কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনের আলোচনা হচ্ছে। আল্লাহ যদি চাই নবী দেখতে পাই না পাই না, কেন ওই ক্ষমতা ওই পাওয়ার আমার আল্লাহ মুস্তাফাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের গোলাম হও। কার গোলাম? ইমাম হুসাইনের গোলাম হয়ে যাও, ইমাম হুসাইনের দরবারের খাদেম হয়ে যাও, কুকুর হয়ে যাও, কুকুর হয়ে যাও। যে ইমামে হুসাইনের কুত্তা আমি, ইমামে হুসাইনের গোলাম আমি, ইমামে হুসাইনের গোলাম আমি। যে ইমামে হুসাইন যাতে খুশি আমি তাতে খুশি, ইমাম হুসাইন যাতে রাজি আমি তাতে রাজি। আমার কোনো স্বাধীন নেই, আমি হুজুরের দরবারের কুকুর, হুজুরের দরবারের কুকুর আমি। আমার আমি কে? হুসাইনের দরবারের গোলাম আমি, গোলাম। গোলাম বলে যদি আমার আল্লাহ কবুল করে লাই, খোদার কসম জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গোলাম বলে কবুল করে। এবার আমরা হুসাইন হুসাইন করছি, কাঁদ দিলে কত মহব্বত আছে আল্লাহ বেহতার জানে। অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। আজকাল তো সমাজে এজিদেরও প্রশংসা হচ্ছে। আজকাল সমাজে এজিদেরও প্রশংসা হচ্ছে। তবে একটা কথা বলি, খবরদার, এজিদ খারাপ, এজিদ নোংরা, এজিদ জাহান্নামী, এজিদ কুত্তা। এজিদের আব্বা সাহাবা হুজুর ছিলেন। শুনছেন? এজিদের আব্বা সাহাবা হুজুর ছিলেন। খবরদার, ঈমান আমল সব চলে যাবে। সাহাবা হুজুরের আওলাদ এ খারাপ। খবরদার, এজিদের বাপের সম্বন্ধে কোনো মন্তব্য করে ফেলবেন না। ওনার আব্বা সাহাবা হুজুর ছিলেন। যুবকেরা, এ মুরব্বী বাবারা, মারা বোনেরা, হযরত জিবরাইল তাইয়া কলবে সূরা ধরে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বয়ান করতে লেগেছে। আর সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহকে ঘিরে নিয়ে তারা বয়ান শুনতে লেগেছে। এমন সময় দৌড়ে দৌড়ে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন চলে আসলো। ইমামে হাসান, ইমামে হুসাইন হযরত জিবরাইলকে দেখে জিবরাইল চিনতে পারে না। ইমামে হাসান আর ইমামে হুসাইন ইয়া কলবি মনে করে হযরত জিবরাইলের কোলে এসে বসে গেল। হযরত জিবরাইল আদর করতে লাগলো। এমন সময় জিবরাইল দেখতে পেয়ে যায় হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন কি যেন একটা খোঁজাখুঁজি করে। ওই সময় জিবরাইল দেখতে লেগে গেল কি যেন খুঁজতে খুঁজতে ইমামে হাসান ইমামে হুসাইন উঠে চলে গেল। এ যুবকেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, হযরত জিবরাইল তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কোনো অন্যায় করলাম, কোনো ভুল করলাম? ইমামে হাসান ইমামে হুসাইন এসে বসলো। একটুখানি চনমন করে হুজুর আবার উঠে চলে গেল। কি ব্যাপার হুজুর, কি রহস্য? আল্লাহ নবী বলেছিল, এ জিবরাইল, তুমি কিছু মনে করো না, কিছু মনে করো না। তুমি যা সূরাতে এসেছো, যে দিয়া কলবে
সূরা ধরে এসেছো ওই দিয়া কলবি যখন আমার কাছে আসতো ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য আমার ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য ওই দিয়া কলবি পকড়ে করে মিষ্টি নিয়ে আসতো এ জিবরাইল তুমি তো দিয়া কলবি সূরা ধরে এসেছো তুমি মিষ্টি নিয়ে আসো না হযরতে জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে হুকুম দেখো আমাকে একটু টাইম দেখো হযরতে জিবরাইল চলে গেল আল্লাহ জান্নাতি মিষ্টি নিয়ে হাজির হয়ে গেল ইমামে হাসান আর ইমামে হুসাইনকে আমার আল্লাহ জান্নাতি মিষ্টি খাইয়েছিল হুজুর বিয়াদবি মাফ করেন এই দুটো বাচ্চার সম্মান আমার আল্লাহ এত দিয়েছে ফাতেমা যখন আল্লাহর ইশকে ফানা হয়ে যেত ফাতেমা যখন আল্লাহর ইশকে গভীর রাতে ফানা হয়ে যেত মগ্ন হয়ে গেছে ইশকে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন অনেক সময় ঘুম থেকে উঠে পড়তেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে ইমাম হাসান ইমাম হুসাইন কাঁদতে আরম্ভ করতেন আল্লাহ বলতেন জিবরাইল যাও চলে যাও ফাতেমা আমি আল্লাহ আমার ইশকে দেওয়ানা হয়ে গেছে ইমাম হাসান ইমাম হুসাইন কাঁদে ফাতেমা সূরাত ধরে ফাতেমার গলা করে ইমাম হাসান ইমাম হুসাইনকে ঘুম পড়িয়ে আসো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মোহাব্বত শুধু করলে হবে না মোহাব্বত জবান দিয়া হয় না দিল দিয়া হয় কোথা দিয়া দিল দিয়া মোহাব্বত জবান দ্বারা হয় না মোহাব্বত অন্তর দিয়া